गुड मर्निंग इन एंड आउट ब्लॉगर पक्ष থেকে সকলকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আগামী দিনে যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং স্বাভাবিক থাকি, এটাই আমার ভগবানের কাছে একান্ত প্রার্থনা। তো দেখো আমি সকালবেলা চলে এসেছি ছাদে। তো ছাদে এসে আমি ছেলেরা, প্রথম কথা হচ্ছে ছেলেরা স্কুল চলে গেছে, 7টার সময় বেরিয়ে গেছে স্কুল। তো ছেলেরা স্কুল বেরিয়ে যাওয়ার পরে আমার যেটা সর্বপ্রথম কাজ থাকে ছাদে আসা। তো ছাদে এসে আমি দেখো পুজোর জন্য কিছু ফুল তুলে নিচ্ছি, যে কটা গাছে যেটুকু যা ফুল ফুটেছে। তো তোমাদের আগের যে ক্লিপটায় তো শেয়ার করেছি কী ফুল ফুটেছে না ফুটেছে। তো সেই ফুলগুলোকেই আমি পুজোর জন্য তুলে নিচ্ছি। আর আমার পুজোর জন্য আমার গাছ আর কি যতটুকু যা ফুল দেয় তাতেই আমার যথেষ্ট, মানে হয়ে যায়, আমার পুজোটা আমার হয়ে যায় ফুলে। তো এক দিন কম ফোটে ঠিকই, কিন্তু তখন আবার ওই অল্প ফুলেই দিয়ে দিই, তখন 2-4টে ফুলে। তো এখানে দেখো ফুলগুলোকে তুলে নিয়ে এসে আমি ঘটের মধ্যে রাখছি, কারণ জলের মধ্যে রাখছি। যদি কোনো কারণে আমার একটু বেলা হয় পুজো দিতে, তাহলে ফুলগুলো যাতে নেতিয়ে না যায়, সে কারণে আমি ঘটের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রাখছি ফুলগুলোকে। তো তোমরা বাকি ব্লগটা দেখতে থাকো। এবার দেখো আমি ঠাকুর ঘরে জানলা ফান্না খুলে দিচ্ছি, পর্দা খুলে দিচ্ছি। তো আজকে যেটা তোমাদের কাছে আমি শেয়ার করব, তো থাম্বনেল বা টাইটেল দেখে কিছুটা বুঝতেই পেরেছো যে আমি কি শেয়ার করছি। আর আমার ইউটিউবে আসার একটা অন্যতম কারণ হয় এটাও বলতে পারো। তো আমি একটা বিশেষ স্মরণীয় দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের দিনটা হচ্ছে বিশেষ স্মরণীয় দিন আমার জীবনে, খুব দুর্ঘটনা আর কি ঘটার দিন আর কি, দুর্ঘটনা ঘটে যায়। তো সেই দুর্ঘটনাটা কি আমি সেটা জানাবো অবশ্যই। তার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর স্কিপ করে যেও না। আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত অনেক। তো অনেক কারণ আছে আমি ভিডিও না দেওয়ার জন্য, অনেক কারণ আছে। তো আমার একটা কারণে আমি ইউটিউবে ভিডিও আপলোড করিনি এটা নয়, আমার অনেক কারণ আছে। তার মধ্যে এটাও একটা অন্যতম কারণ হিসাবে বলতেই পারো। তো সেই হিসাবে আমি ভিডিওটা দিতে পারিনি। তো আমি এটা যে বিশেষ কারণ সেটাও নয়, আমি যেটা বলছি আর কি অনেক কারণই আছে, যা জানি না সেগুলো বলে উঠতে পারবো কি না, চেষ্টা করব আমি তোমাদের বলার জন্য। আর সেটা হচ্ছে তোমাদের ভিডিও কেন দিইনি, তো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, হয়তো একটু লেট হবে। কিন্তু এখানে দেখো আমি ঠাকুর বাসনগুলো সমস্ত কিছু মেজে নিয়েছি, মাজা ঘষা হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের ভিডিওটা আমি আজকে শেয়ার করছি। তোমরা জানো যে বৃহস্পতিবারে কতটা বাঙালিদের জন্য একটা মানে এমন বিশেষ বার, যেটা মানুষের বাঙালি গৃহবধূদের একটু তাড়া থাকে বৃহস্পতিবারে সব। এখানে দেখো ভেজে জামা প্যান্টগুলো আগের দিন শুকোয়নি, সেই জামা প্যান্টগুলো আবার মেলে দেবো, আমি কিছুটা মেলে দিয়েছি, আবারও মেলে দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকে বিশেষ স্মরণীয় দিনটা কি সেটাও আমি জানাবো অবশ্যই, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো এটা আমার খুবই কষ্টের একটা দিন। আর আজকের ডেটটাও বলে দিই, নাহলে তোমরা বুঝবে না, কারণ যেহেতু এটা আগের ভিডিওটা, তো ডেটটা না বললে তোমরা জানবে না। খুব বেশি আগের নয় ভিডিওটা, এটা হচ্ছে 30শে জুন, মানে এই জুন মাস, এটা তো জুন মাসই, তো এই জুন মাসেই 30 তারিখ আজকে যে দিনের ভিডিওটা করেছি আমি, তো সেটা হচ্ছে 30 তারিখের ভিডিও। 30শে জুন বৃহস্পতিবার, মানে এই যে গত বৃহস্পতিবার যে গেছে ওই বৃহস্পতিবার। তো এখানে আমি জামা কাপড় মেলে দেখো আমি বাসি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ ছেলেরা থাকলে আমার ঘরটা ঝাড় দিতে একটু লেটই হয়। তো সে কারণে আমি ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি। আর যদি আমি তাড়াতাড়ি একান্তই যেদিন আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি উঠে পড়ি, তো সেদিন ওরা বেরোনোর আগেই
আমি ঝাড় দিয়ে দিই, কিন্তু ওরা ঘুমিয়ে থাকে সেই সময়। তো সেই সময়ের মধ্যেই আমি ঝাড়টা দিয়ে দিই, কারণ ওরা জেগে গেলে এধার ওধার এত চলাফেরা দৌড়াদৌড়ি করে না, তো ঝাড় দিতে ভীষণ অসুবিধা হয়। তো ঝাড় দেবো কি, তার বদলে নোংরা করে, উল্টে আরও বেশি নোংরা করে ছেড়ে দেয়। তো যেই কারণে আমি চেষ্টা করি ফাঁকা ঘরে আমি ঝাড় দিতে। আর ফাঁকা ঘরে কাজ করতে আমি বেশি আনন্দ পাই, জানি না কেন। তো সত্যিই আমি ফাঁকা ঘরে বেশি আনন্দ পাই কাজ করে। দেখো বিছানাগুলো, বাসি বিছানা তুলে নিচ্ছি এখন। আর তোমরা আজকে যে কি বিশেষ স্মরণীয় দিন শেয়ার করছি সেটা অবশ্যই জানতে পারবে। আর থাম্বনেল টাইটেল দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছো, আন্দাজ করতে পেরেছো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। তোমাদের আরেকটা কথা বলে দিই, আর যেটা হচ্ছে আমি এতদিন মানে এতগুলো মাস আমি ভিডিও দিতে পারিনি, সে কারণে আমার হয়তো ইয়েটা ডাউন হয়ে গেছে, ইউটিউবের চ্যানেলটা অনেকটা হয়তো ডাউনে নেমে গেছে। তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব হাত জোর করে, যে তোমাদের যাদের কাছে ভিডিও যাচ্ছে, জানি না, বুঝতে পারছি না কাদের কাছে ভিডিও যাচ্ছে, তো চেষ্টা করো সে ভিডিওটাকে শেয়ার করার। প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করো, কারণ আমি বুঝতে পারছি না, কারণ আমার চ্যানেলটা অনেকটা ডাউনে নেমে গেছে। অনেক কারণ আছে আমার ভিডিও না দেওয়ার জন্য, সে কারণে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমাদের, আমি বুঝতে পারছি না কাদের কাছে ভিডিও পৌঁছচ্ছে আমার, তো সে কারণে যদি নোটিফিকেশান না যায় তাহলে প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করো। আর যাদের কাছে ভিডিও যাচ্ছে তারাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে কাদের কাছে ভিডিও যাচ্ছে। আর এখানে দেখো যে বৃষ্টি নেমে গেছে, তো বৃষ্টি নেমে গেছে বলে আবার জামা কাপড়গুলো তুলছি। দেখো বুঝতেই পারছো বৃষ্টিটা নেমে গেছে। তো তোমাদের সেটা আবারও বলছি যে প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করে দিও। আর যাদের কাছে ভিডিও যাচ্ছে, কারণ অনেকের কাছে হয়তো নোটিফিকেশান নাও যেতে পারে, তো সে কারণে এটা আমার ধারণা নিয়েই বলছি, আমার নোটিফিকেশান যেতেও পারে। তো এটা দেখো, এটা দেখে বুঝতে পারছো কী ফল, তো দেখো তো বুঝতে পারছো কি না, কি এটা কী ফল। এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে আরবের খেজুর। তো আরব না দুবাই জানো, যাই হোক, কি যে আরব না দুবাই ওখানকারই খেজুর। তো ওর মামা এসেছিলো, ওর মামা খেজুর আর ছেলেদের জন্য কটা চকলেট আর এরকম নিয়ে এসছে। তো ওর মামা যখনই আসে তো ছেলেদের জন্য, তো ওখান থেকে যে ফলগুলো হয় সেই ফলগুলো নিয়ে আসে। আর এখানে দেখো আমি রান্নার জন্য করেছি লাঞ্চে, যে এটা হচ্ছে খারকোল পাতা বাটা। চেনো নিশ্চয়ই যে খারকোল পাতা খেতে কিন্তু বেশ দারুণ লাগে গরম ভাতে, তো এক ভাত খাওয়াই যায় খারকোল পাতা বাটা দিয়ে। আর এখানে দেখো উচ্ছে ভাজা করেছি আর সঙ্গে করেছি, আর এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আর কি। সঙ্গে করেছি হচ্ছে যে ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। তো এই দেখো ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি। আর তোমাদের কাছে তো বললামই যে যাদের কাছে ভিডিও যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা কিন্তু ভুলো না, যাদের কাছে ভিডিও যাচ্ছে তো প্লিজ তোমরা শেয়ার করে দিও ভিডিওটা। আর যদি আমার এই ব্লগে হয়তো এমন আহামরি কিছুই থাকে না, আমার দৈনন্দিন জীবনযাত্রার ঘটনা থাকে। তো সেক্ষেত্রে আমি জানাই যে এই দৈনন্দিন জীবনযাত্রার ঘটনা বা কাজ যাই থাকে না কেন, আমি আমার সামান্য অতি সামান্য বা অতি সাধারণ যে ব্লগ, সেটা প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে সাপোর্ট করো। এখানে দেখো একটা ফুলের তোড়া, তোর বাবার ট্রান্সফার হয়েছে, সে কারণে একটা ফুলের তোড়া গিফট দিয়েছে, সঙ্গে মিষ্টির প্যাকেট আর হচ্ছে গেঞ্জি মানে টি শার্ট আর কি। তো এই গিফট দিয়েছিল। আর এখানে দেখো আমি পুজোয় চলে এসেছি, বৃহস্পতিবার পুজো, মানে পুজোটা সেরে নিচ্ছি। তো সেরে নিয়ে এখন পুজোটা করে আমি সেই বিশেষ স্মরণীয় দিনটি আজকে পালন করব। তোমরা দেখতে থাকো সেই বিশেষ দিনটি কী।
বৃহস্পতিবারে পুজো দেওয়া আমার কমপ্লিট। আর এখানে দেখো কিছু রজনীগন্ধা ফুলের মালা আর মিষ্টি কিছুটা রয়েছে। তো এইগুলো দিয়েই আজকে আমি আমার বিশেষ স্মরণীয় দিন পালন করব। খুবই একটা দুর্ঘটনা, তো ভাবতে পারিনি, মানে কি বলবো, আমি না আশা করতেই পারিনি যে এই রকম একটা দুর্ঘটনা আমার জীবনে এসে যাবে। একটা নয়, তিনটে দুর্ঘটনা ঘটে গেছে আমার জীবনে। তোমরা বুঝতে পারছো না যে আমার যে পরিস্থিতি, আমার যে কষ্ট, আমার যে আমি কিভাবে ছিলাম এতদিন আমি জানি। তো এখানে দেখো তিনটে মানুষ, এখানে যাকে সর্বপ্রথম মালা দিচ্ছিস তিনি হচ্ছেন আমার বাবা। আর এখানে দেখো ইনি হচ্ছেন আমার মা, যাকে মালা এখন দিচ্ছি তিনি আমার মা। আর এখন যাকে দিচ্ছি তিনি আমার শ্বশুর মহাশয়। ইনিও আমার বাবার মতন, আমাকে যেন বাবার থেকেও বেশি ভালোবাসত। আমার বাবার যত না আমাকে ভালোবাসত, আমার শ্বশুর মশাই যেন বাবার জায়গাটা নিয়ে নিয়েছিল, আমার বাবার জায়গা। বাবা তো বাবার জায়গাতেই থাকে, কিন্তু শ্বশুর মশাই যেন বাবার জায়গাটাই নিয়ে নিয়েছিল। ইনি হচ্ছেন আমার বাবা, জন্মদাতা। আর ইনি হচ্ছেন আমার মা, জন্মদাত্রী। আর ইনি আমার আরেক বাবাই বলতে পারো, আর শ্বশুর মহাশয়। এই তিনটে দুর্ঘটনা ঘটে গেছে 2020 সালে। কি হয়েছে সবই বলবো, জানি তোমাদেরকে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। তো যাই হোক, তোমাদেরকে বলতে এসেছি যেটাই, আজকে 23শে জুন। তো 2020 সালে এই 23শে জুন, মানে জুন মাসের 23 তারিখে আমার জন্মদাতা পিতা বা বাবা, উনি দেহত্যাগ করেছিলেন, বা আমাকে ফেলে বা আমাদের মানে 3-4 ভাই বোনকে ফেলে চলে গিয়েছেন। আজকে বাবার এই মৃত্যুবার্ষিকীর দিনে আমি মাকে এবং আমার শ্বশুর মহাশয় বাবাকেও আমি মালা পরিয়ে এবং তাদের জন্য যে খাবার সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আম কাঁঠাল দিয়েছি, কারণ আমার বাবা ভীষণই ভালোবাসতো আম এবং কাঁঠাল, খুবই ভালোবাসতো। কাঁঠাল এতই ভালোবাসতো কি বলবো। তো তার জন্য আমি আম কাঁঠাল আর সঙ্গে 2টো মিষ্টি দিয়ে আমি
দিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তো আমার আর নিজেরই খারাপ লাগছে, তো সে কারণে আজকের মতন এখানেই শেষ।